সর্বশেষ পুণ্যভূমি যেটা ছিল কোনটা? তীর্থভূমি কোথায়? ধানমন্ডি 32 নম্বর। আজকে সম্ভবত তাদের বাড়াবাড়ির কারণে ছাত্র জনতা শেষ করে দিয়েছে অলরেডি। বুলডোজার যাওয়ার আগেই শেষ। বুলডোজার নিয়ে যেতে চেয়েছিল। কৃতকর্মের ফল সবাই ভোগ করে। এক শিয়ালের লেজ কেটে গেছে, সে অন্য শিয়ালদের বুঝায় যে লেজ থাকা এটা বিপদের কারণ। আমি বুঝাইতে পারি না, যেই মানুষগুলো রাজপথে নামতে চায়, লিফলেট বিতরণ করে, তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আছে না নাই? সবাই নিজেরা নিরাপদে চলে গেছে। বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই, আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই, আমরা যেহেতু দেশ ছাড়িছি, তোদেরও দেশে থাকতে দেবো না। তার জন্য লিফলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার্ক করি এদেরও ধরতে পারে। এটা তো বোঝে না যে আমরা তো আইসি, তোদেরও এখন খবর আছে, এই জন্য লিফলেট ধরাইতেছে। আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ফাঁদে পা দিয়েন না। কিসে পা দিয়েন না? ফাঁদে পা দিয়েন না। নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে। ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে, তাইলে লিফলেট বিতরণ করতে পারে। ঠিক না বেঠিক? উনি বিদেশ থেকে বলবে লিফলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো। এটা কি ঠিক হবে? তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো, আমরা তো ঝাঁপাই পড়লি, আমাদের পরে তো ঝাঁপাই পড়িয়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবো। ঠিক না বেঠিক? সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালের নিজাম হাজারি, হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে। আমরা তখন যে লিফলেট কেন আরো কিছু বিতরণ করতে বললে করব, কিন্তু তোমরা সব চলে গেছাও জায়গায় যে বলো যে সবাই নামো, নেত্রী আসবে। নেত্রী আগে আসুক, তারপরে হবে। ঠিক না বেঠিক? আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই না। যেই নেত্রী এত উন্নয়ন করে দিল, এত দেশে এত মানুষের কল্যাণ করলো, মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে, কাজ করা লাগে না, খেলে খেয়েছে। ঠিক না বেঠিক? সেই স্বৈরাচারেরা এখনো 16টা বছর নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অন্যায় চালিয়েছে, আর ক্ষমতা ছেড়েছে 16টা মাস এখনো হয় নাই। ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়েশা জেগেছে। রাজপথে নামার অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমাদের আর এক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে। আমরা বলতে চাই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক